আমি কারণ কোনো মানুষের পরের জিনিস আমি কোনো দিন লুপ করি না। আজকে দেখবো যে বালা কাজ করছে কয়জনে ভিডিওটা শেয়ার করে তারা ওই টাকাটা আমি কিন্তু তারা বাসাটা নিয়ে দিচ্ছি, কিন্তু তার মনেও নাই। ও ফটো আর মুখ মিলেন বালা করে দেখুন। আমরা সমাজের মধ্যে বালা মানুষের কিন্তু অভাব নাই। একটা কথা এরকম আছে ইংলিশে লাইন, আমি সবসময় কই, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ গুড পিপল, ইফ ইউ ক্যান্ট ফাইন্ড ওয়ান বি ওয়ান। আমরা পৃথিবীর বালা মানুষের অভাব নাই, যদি আপনি কোনো বালা মানুষ খুঁজিয়া পাইন না তিনি নিজে একজন বালা মানুষ হয়ে যান। তো শাহেদ আহমেদ তিলক চান্দুর তার বাসা আমার একটু আগে ফোন করছে, সন্ধ্যা তুমি কই, তো আমি ফোন ধরছিলাম, আমি কইছি আমি বাসাত নাই। এর আগে আমার মারে জিগাইছে সন্ধ্যা মায়ে কইছিল উপরে, আমি কিন্তু কইছি বাসাত নাই। আমি কইছি কিতা খায়, হয়তো সে একটা মোবাইল পাইছে, মোবাইলটা আমার হাতে রাখা, এই যে দেখতে পারটা, এবং সে পেশায় টুকটুক চালক। সে এখন মোবাইলটা মালিকের কাছে ফিরাইয়া দিত। চিন্তা করো আমরা শ্রীভূমি ডিস্ট্রিক্টেও যদি কই, একদিনে কত মানুষের মোবাইল হারায়, 50-100 মানুষের মোবাইল হারায়। ওকে, এর মধ্যে ম্যাক্সিমাম মানুষও কিন্তু মোবাইল পায় না, যারও হাতও পারে। বহুত মানুষ এরকম থাকে যে লুবে ফরিয়া, ধর তার প্রয়োজন নাই, বাট লুবে ফরিয়া সে মোবাইলটা মানে আসে না নি, বহুত লুব এমন একটা জিনিস তো বুঝলাই। কিন্তু এর মধ্যে তখন এরকম ভালো মানুষ আছে যারা সে মোবাইলটা পাইছে, কিন্তু পারতো মোবাইলটা বিক্রি করে দিত বা অন্য কিছু করিয়া এটা দেখা লইতো, কিন্তু সে ভাবছে যে না, যেমন কর্ম তেমনি ফল, এটা বিশ্বাস করে। এবং তোমার যে জিনিসের হকের নাই সেই জিনিসটা লইয়া কিন্তু তুমি কোনোদিনও হজম করতে পারতে না, উল্টা তোমার বহুত সমস্যা হয়ে যাবে। তো শায়দ এই মোবাইলটা লইয়া আইছে, আমি তার কাছে যাইলাম এবং জিগাই মুহে কিতা লাগে আনিয়া দিন, চলো দেখাই। দেখতে পারবা শাহেদর ইরিশকা শাহেদ আছে এখানে। কই পাইছো এটা, ধরো বউ কই পাইছো? দাদা আমি ফুলের ঘর থেকে দুজন প্যাসেঞ্জার উঠছে আমার গাড়ির। প্যাসেঞ্জার যখন উঠছে তারা একজন নামছে স্টিমার গার্ড, আরেকজন নামছে ইয়া তারা বজেন্দ্র স্টেশনে যাইবার আগে। আমি তো তারা আমার বাড়াউড়ে দেওয়া গেছে গিয়া। তখন আমি লেনের সামনে গিয়া একটু পুলিশের দুধ খাইছি। খাইয়া যখন আমি গাড়ি তুলতাম তখন দেখি এই ফোনটা আমার গাড়ির মধ্যে ভালাই। তখন আমি খাইয়া বাস সুজনদার কাছে আইসি, আইয়া তার মোবাইলটা দেখা যায়। তুমি মোবাইল আমার কাছে এখানে আইছো? এখানে আইসো আপনি সমাজের মধ্যে তুলিয়া দেবা যার মোবাইল ওকে আমি চাই পাইতো মোবাইলটা। তুমি ভিডিও দেখো নি আমার? তুমি মোবাইল লইয়া তুমি মানে বহুত মানুষের তো এরকম তো আছে না, মোবাইল লইয়া বেশি দেয় বা এরকম চিন্তাধারা আনে, তোমার এই চিন্তা মাথাত খানে আসবে না? এই চিন্তা আমার মাথাত নাই। আমি কারণ কোনো মানুষের পরের জিনিস আমি কোনো দিন লুপ করি না। খালি এই মোবাইল না, আমার আরও রেকর্ড আছে। ওই লকডাউনের সময় স্টিমার গার্ড একজন টিচার নিম্ন স্কুলে চাকরি করেন, তাই মাস্টার আর কি, তাই ওরকম লকডাউনের সময় একটা মোবাইল ফেলাই গেছে। ফেলাই যাওয়ার পরে তার এখানে নামাইয়া দিয়া আমি ফুলের আবার গেছি, তখন গিয়া দেখছি মোবাইল। তখন তাই আমার ফোন মারছেন, ফোন ধরছি, তারা রিসিভ করছি, রিসিভ করিয়া তারা বাসাতে এই মোবাইলটা দিয়া গেছি গেল একটা। আবার লকডাউনের সময় ওই রোমনি রোডের খোলা প্রথম বাসাটা যেটা ঢুকতেও লকডাউনের সময় তারা স্বামী স্ত্রী না হইতে পারি না, দুজন তারা হসপিটালে ঢুকছে। যখন উঠছে তখন তারা পকেটের মধ্যে আমি বড় বড় বার্নিং দেখছি, 500 কয়েকটা কিছু কয়েকটা আছে। তখন তারা তো গাড়ি ধরছে, ওঠার পরে আমি তারা এখানে নামাই দিচ্ছি, নামাই বাড়াও ডিজাইন গেছি গিয়া। তখন এখানে নামাইয়া দিয়ে একটু জায়গা যাওয়ার পরে আরেকজন প্যাসেঞ্জার উঠছে আমার গাড়ি। উঠার পরে হয় তোমার গাড়ির মধ্যে 500 টাকার বার্নিং ফেলাই দেন। আমি তখন আমি সেইটা তো গাড়িটাকে ফেলাইলো। তখন কি আমার মনে হয়েছে যে হসপিটাল থেকে যে দুজন প্যাসেঞ্জার লই যাইছে মিষ্টি বজেন্দ্র রোড ওখানে নামাইছে, তখন তারা সেখানে দেখছি আমি তার পকেটের টাকা আছে। তখন আমার সন্দেহ হয়েছে টাকাটা তারা রই, ওই টাকাটা আমি কিন্তু তারা বাসাটা নিয়ে দিচ্ছি, কিন্তু তার মনেও নাই যে তারা পয়সা আসছে বা তারা হইতেও পারে না। আমি ইয়া কইছি আপনারা একটু ফেলাই গেছেন নি গাড়ির মধ্যে, একটু ভাবে চিন্তা করি, তারা তো হইতে পারে না। আমরা সারাদিন একটু ক্লান্ত আসলাম, আমরা হইতে পারি না, কিতা ফেলাইছে মোবাইল নিয়ে বলছি না, ওটা তো তারা হইতে পারে না। ওটা আমি ভাড়া করে দিচ্ছি, তারা 500 টাকা বার্নিং টাকাটা ফেলাই গেছে। তখন তারা খুশি হইয়া মানে হইতাম আর কি, তো খুশি হয়েছে আর হইতাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শাহেদ মোবাইলটা দাও। এই মোবাইলটার মধ্যে দেখো স্ক্রিনের মধ্যে একটা ফটো দেখতে পারবা, এই সম্ভবত এই মালিক মোবাইলটার বালা করিয়া দেখো। তো যদি কেউ তারে চিনিয়া তখন কাইন্ডলি তারে খবর দিলেইবা। তো দেখো মেইন কথা, বহুত মানুষ তো এরকম আছে না যারা মোবাইলটা পাইয়া মোবাইলটা বেশি দেয়। আজকে তো এই মোবাইলের ভ্যালু ধরে 2-3 হাজার টাকা আপনি পাইবা, কিন্তু সেই 2-3 হাজার টাকা যদি আপনি একটু সময় খুশি দিতে পারবেন, কিন্তু এই যে অন্য মানুষের টাকা মোবাইল আপনি নিয়া বেচিয়া একটু সময়ের খুশির লাগে আপনি সারা জীবনের কিন্তু একটা পাপ লইলা। আর যদি এই যে সে যেই বালা কাজ করছে, বালা কাজের ফলটা কিন্তু সে কিন্তু আপনি বা আমি বা সে এমনি কিন্তু চোখে দেখতো না, কিন্তু এই ফলটা ওরকম আইব আর কি, যে পরিবারের তার সবের স্বাস্থ্য ভালো থাকবো, সবসময় সে খুশি থাকবো, সেও খুশি থাকবো। কারণ তখন আমরা লাগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি স্বাস্থ্য। যেমন আমারও দেখুন, যদি স্বাস্থ্য দিয়ে আমি যদি বেমার থেকে অসুস্থ থাকি, তাহলে আমি টাকা কামাইতে পারবো না। তুমি তো অসুস্থ, যদি অসুস্থ থাকে টাকা কামাইতে পারবো না। কিন্তু একটা আশীর্বাদ যেটা উপরওয়ালায় ভগবানে আপনারা দিন, তো সবাই এই জিনিসটা করবো যে যাই করেন সৎ পথে করে, সৎ পথে যখনই করবা তখন আপনার
পরিবার সুস্থ থাকবো, আপনি সুস্থ থাকবা, ভগবান আল্লাহ সব কিছু আপনাকে খুশি রাখবা। ঠিক আছে? তো আমরা শাহেদ ভাইয়ের লাগে আপনি কমেন্টও কিছু একটা কইবা যে সেই রকম একটা ভালো কাজ করছে এবং একটা ভালো কাজের নিদর্শন ভিডিও কারণে করতাম যে আমরা সবসময় পেপারে দেখি চুর ধরছে, ডাকাত ধরছে, মার্ডার হয়ে গেছে, এই গেছে সেই হয়ে গেছে, কিন্তু শাহেদের মতো এরকম মানুষের যারা ভালো ভালো কাজ করেন এইসব কাজ কিন্তু ঢাকি যায়। দেখা যায় বাজে কাজগুলো ফেসবুকের প্রতি বেশি আয় আর ভালো কাজগুলো আয় না। তো আপনারা যখন বাজে কাজের কোনো সুর দিয়ে খতরিয়া যখন মারে আপনারা তো ভিডিও শেয়ার করবেন। আজকে দেখবো হচ্ছে ভালো কাজ করছে, কয়জনের ভিডিওটা শেয়ার করবেন। তারা যখন রাস্তার দেখবা আপনারা যেই তারে পাইবা তারে কইবা যে গুড জব ভাই, ভালো কাজ করছো। এরকম জিনিসটা মোটিভেট করতে লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ। ফোন ফলে পড়ে গেছে, কেমনে বললো এটা হয়েছে আমি টুটুকি থেকে আমি বাজারেও গেছিলাম, তো বাজার থেকে যে টুটু করতে আমার বাইক, তো হেয়ার আমি মানে টুটুকি বসেছি, টুটুকি পাওয়ার পরে আমি যখন গলিমুখে যখন নামছি তখন নামার পরে মানে আমার টুটুকির মধ্যে আমি যখন আসলাম তখন আমার বাইকের ফোন হয়েছে, তাই বাইরেও ফোনের কথা কইছে, কথা কয়ে ফোন পকেটের মধ্যে রাখছি। তখন এই পকেটটা আর কি চেইন নেই, চেইন না থাকায় এই পকেট থেকে ফোন মনে হয় ফোর্সে সিটে, তো সিটে হওয়া হয়তো আমি তো আমার জিনিস লইয়া বাজে লইয়া তো আমি গলিতে গেছি, গরু জানি আমার কাছে ফোন নেই। আমি আমার ফোন দুইটা সিম আছে, আমি একটা নাম্বারে করলাম, তো এটার মধ্যে কন্টিনিউ আছে এঙ্গেজ দেওয়ার, তো তাই আমার একটা নাম্বারে করছে, করার প্রথম এই জন্য করছে, একজন ছেলের জন্য করছে, তাই জন্য করছে, তাই কই কইছে কুকুরা কুনা কইছে, গুগরা কুনা, কুকুরা কুনা আমি ফোন ধরছিলাম। আচ্ছা, ও তুমি ধরছিলে, তাই কইছে হইলো তুমি কইছো আমার 3000 টাকা দিয়ে তুমি বেশি লিছো কিনছো, তো এখন আমি কইছিলাম যে কই আছে তো একটু মিললে ভালো, তখন তো 3000 টাকা দিয়ে তুমি কি লইলাই নাই? মানে পকেটও মানে পুরা তুমি ইওর লগে তার লগে ওই যে মোবাইলটা নিছে তার লগে তার ফোনে মাতিয়া তো মোবাইলের মালিক পাওয়া গেছে, মোবাইলের মালিকের ফটো আছে, এই যে দেখো ও ফটো আর মুখ মিলেন নি, পালা করে দেখুন ওই তখন মুখ ওই থেকে ফটো মিলেনি, লুপা মিলেন নি, মিলেন না তোমার আরো কয়েকটা ফটো দেখাই মিলবো, না না ওটার লোকে মিলতে লাগবে, ওটা তুমি নি এটা লাগা এটা বাইরে পাসপোর্ট সাইজ দা পুরা দেখাই হ্যাঁ কোটা টাইম পাইছেন তোমার ফোনটাই নিয়ে মা তো জানিয়ে জি সাহেব। হ্যাঁ দাদা ফোনটা পাইছি আমি, হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ ফার্স্ট অনলাইন, হ্যাঁ হ্যাঁ। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের সাদে রান্না করো লং তরাই দিয়া, ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ, লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই, আহা লং তরাই বেশ।